रविंद्र सरनी सार्वजनिक दुर्गा पूजा इस वर्ष अपने 76वें वर्ष में प्रवेश कर रही है, जिसका बजट 20 लाख रुपए है। कुछ वर्षों के सर्वश्रेष्ठ पूजा में से एक बांकुड़ा रविंद्र सरनी सार्वजनिक दुर्गा पूजा पिछले वर्षों से बांकुड़ा में सबसे अच्छी पूजाओं में से एक है। इस साल वह पूजा मंडप को अनोखे तरीके से सजा रहे हैं। मंडप बंगाल के प्राकृतिक संसाधनों का पूर्ण प्रतिनिधित्व करता है। नदियों, नहरों, तटों से लेकर ग्रामीण परिदृश्य तक यहाँ विद्यमान है। पूरी तरह से प्राकृतिक फलों, फूलों, पत्तियों और जड़ी बूटियों में मंडप बना है। पिछले कुछ वर्षों से इस पूजा मंडप को देखने के लिए बांकुड़ा जिले के अलावा विभिन्न जिलों से लोगों की भीड़ उमड़ती रही है। इस बार भी पूजा के आयोजकों ने कहा कि पूजा मंडप दर्शकों के लिए आकर्षक बनेगा। मंडप के अनुरूप ही दुर्गा प्रतिमा का निर्माण किया जा रहा है। आदले तैरी करा হচ্ছে আমরা অ্যাকচুয়ালি পরিবেশকে মাথায় রেখে সমস্ত কিছু আমাদের যারা শুকনো ফল যেগুলো আছে সেই শুকনো ফল, বাঁশ, ধান এই সকল দিয়ে করে আমরা পুরো পরিবেশকে মাথায় রেখে এই থিমটা তৈরি করেছি। এখন থিমের নাম আমরা কিছু বলবো না, কারণ আমাদের এটা সিক্রেট। এটা বাঁকুড়ার শহরবাসী এবং বাঁকুড়া জেলার মানুষকে একটা দারুণ থিম উপহার দেব। সেটাকে মাথায় রেখে আমরা বড় বাজেটে আমরা পুজো করে থাকি। এবছরও বড় বাজেটেরই পুজো করছি। কি আশা করছেন দর্শকদের কতটা আকর্ষণীয় হয়ে উঠবে? গত বছর তো আমাদের যত রাত বাড়ছে তত ভিড় বাড়ছিল। ভোর 3টে, 3:30, 4টে পর্যন্ত বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত, শুধু জেলার নয়, বর্ধমান থেকেও, দুর্গাপুর থেকেও, পুরুলিয়া, মেদিনীপুর সব জায়গা থেকে আমাদের পুজো মণ্ডপ দেখতে এসেছিলো। তারা খুব ভালো রিভিউ দিয়ে গেছে, না দারুণ হচ্ছে। সেই উৎসাহে আমরা আরও উৎসাহিত হয়ে এবছর আরও ভালো একটা থিম করেছি বাঁকুড়াবাসীর কাছে। এবং যারা বাঁকুড়ার পাশাপাশি যে জেলাগুলো আছে তাদেরকে বলবো আপনারা। এই মণ্ডপ তৈরি হচ্ছে এবং কি দিয়ে এই মণ্ডপটা তৈরি হচ্ছে? কিসের আদলে বলতে দেখুন, কী দিয়ে বলতে টোটালি আমরা এবছর যে আমার ভাবনা সেটা হচ্ছে টোটালি ন্যাচারাল জিনিস দিয়ে। যেমন ধরুন বাঁশ, মাঠের একদম জমিতে মাঠে ঘাস ফুল পাওয়া যায়, ঘাস, বাঁশের কিছু জিনিস। এই দেখবেন এদিকে আছে, এইদিকে দেখতে পাবেন, ক্যামেরা ঘোরালে আপনারা ছোট্ট ছোট্ট একদম ঘাস ফুল আছে। উপরে দেখছেন ঘাস ফুল, উপরে খেজুর গাছ, ঝাড়ু আছে, ঝাউ ফল আছে এবং আমাদের প্লান্টেড আছে অনেক কিছু। যেমন ধান গাছের মোড়া ধান বলি, অনেকে আগড়া বলে, অনেকে মোড়া ধান বলে, আমরা আগড়া বলি। এই আগড়া দিয়ে টোটাল ওয়ালিংগুলো হয়েছে। এবং এইটা আছে বাঁশের চেন, ওইটা ব্ল্যাক ধরনের জিনিস দেখছেন আপনি, ওটা হচ্ছে আপনার টোটালি ঝাউ ফুল দিয়ে তৈরি। এবং এই সিনাইটা হচ্ছে দেখুন নারকেল দড়ি, শাল পাতা, মানে টোটালি A to Z এভরিথিং ন্যাচারাল জিনিস দিয়ে। এবং সময় লাগছে প্রায় 1 মাসের উপরে হয়ে গেল আমাদের এখানে কাজ চলছে, প্রায় 15-20 জন মিলে। এ ধরনের বৃষ্টির জন্য কিছুটা ব্যাঘাত ঘটেছে, দেখি রোদ উঠেছে, এবারে কীভাবে কী করা যায় আমরা খুব চিন্তিতের মধ্যে আছি, এটুকু বলতে পারি। কত তাড়াতাড়ি পুজো কমিটির হাতে তুলে দিতে পারবেন? আমরা তো আশা করছি যত তাড়াতাড়ি পারবো, সেটা আমাদের হেডেক কমবে। কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃতির উপরে তো আমাদের আর কারো কিছু করার নেই। অতএব দেখছি যেভাবে আজকের কয়েকদিন তো ওয়েদার খারাপের জন্য খুবই টেনশনের মধ্যে ছিলাম, দেখছি একটু আজকে যদিও রিলিফ। बांकुड़ा से अनूप रॉय की रिपोर्ट, PVTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।